আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভাত মাছ সাধারণ যে খাবারটা আমরা রান্না করি তার থেকে সহজ একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে চিকেন তেহারি রান্না করে দেখাবো, আর এটা খুবই সহজভাবে রেডিমেড মশলা দিয়ে এই ঝরঝরে তেহারিটা আপনারা রান্না করে ফেলতে পারবেন। আর এটা সময়ও লাগে খুব অল্প, আর ইনগ্রেডিয়েন্টসও খুব অল্প লাগে, আর খেতে হয় অসাধারণ টেস্ট। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিশিয়ে। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়, তো আমি দুইটা একসাথে করে দিয়ে তারপর প্রথমে কিছু আলু ভেজে নিচ্ছি একটু বড় করে কেটে। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এই আলুটা আমি নামিয়ে নিচ্ছি। এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এটা আমি যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এই আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। তো সবকিছু একসাথে দিয়ে তারপর আবারও একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আবারও এই মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট তেহারির মশলা। এই মশলাটা দিলেই হবে, আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। 1.5 কেজির থেকে একটু বেশি হবে, তো এগুলো আমি একটু ছোট করেই কেটে নিয়েছি, খুব বেশি বড় পিস করে নেই। কেটে এখন এগুলা কষিয়ে নেব। এই চিকেনের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। চিকেনের গা থেকে যে পানিটা ছেড়ে দিবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনটা প্রায় খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে কালিজিরা পোলাওয়ের চালটা দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এখন চিকেনের সাথে চালটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আপনারা গরম পানি ইউজ করবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ যেহেতু চাল নিয়েছি, তো আমি 2 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই গরম পানিটা দিতে চেষ্টা করবেন। আর যদি গরম পানি না দেন, ঠান্ডা পানিটা ব্যবহার করেন, তাহলে চুলার আঁচটা একদম হাইতে রেখে ঝটপট একটা বলক তুলে নিতে হবে। তো আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে, তো আমার কাছে লবণটা কম মনে হয়েছে, আমি এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচা মরিচটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে দিব।
5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব, চারপাশ থেকে একটু সমান করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, এতে করে একটা শাহি ফ্লেভার আসবে। তো বোতলের যে ক্যাপটা আছে সেটা দিয়ে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি কেওড়া জল, আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একদম ভর্তি করে। চেষ্টা করবেন এখানে ঘিটা দেওয়ার জন্য, এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু তেহারিটা খেতে অনেক মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আবারও ঢাকনা দিয়ে আমি এখন দমে রাখবো। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু উল্টে পাল্টে দিব। রাইসটা এভাবে উল্টে পাল্টে দিলে কি হয়, মানে সুন্দরভাবে সব পাশের রাইসগুলো এক সমানভাবে হয়। তাই আমি উল্টে পাল্টে আবারও একটু সমান করে দিচ্ছি, সমান করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট এভাবে রেখে দিব। আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে রাইসটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর এই তেহারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু খুব সহজে এই তেহারিটা রান্না করে খেতে পারেন, কোনো রকম ঝামেলা নাই, একদম ঝটপট এটা রান্না করে নেওয়া যায়। অনেক সময় আছে যে ঝামেলার জন্য তেহারিটা রান্না করতে চায় না, তো এই রেডিমেড মশলা দিয়ে আপনারা যদি তেহারিটা রান্না করেন অনেক মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রাইসটা খুব ঝরঝরে হয়েছে আর কালারটাও খুব সুন্দর আসছে। এইভাবে এই তেহারিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।